গরমে নানা রকম রোগ থেকে শরীরকে বাঁচাতে বেশি করে খাও তিতা। সে যেমন খুশি তিতা হতে পারে। তো আজকে চলে এসেছি আমি উচ্ছের এক নতুন রেসিপি নিয়ে। যারা তিতো ভালোবাসো না তারাও এটা খেতে ভালোবাসবে, আর তাদেরও খেতে ভালো লাগবে। এটা বুঝতেই পারবেন এটা উচ্ছের রেসিপি। তো দেখো, প্রথমেই উচ্ছেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি সর্ষে আর একটু পোস্ত। সর্ষে আর পোস্তটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম করে নেব। একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর ততক্ষণে তেলটা গরম হোক, আমি এদিকে উচ্ছেতে নুন মাখিয়ে দেবো। উচ্ছেতে ভালোভাবে নুনটাকে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দিলে কি হয়, উচ্ছে থেকে যে তিতা ভাবটা একটু কেটে যায়, আর উচ্ছেটা ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে নুন মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আর তারপরে হলুদ মাখাবো। তারপর হলুদ মাখানোর পর এটা ভাজবো। তো ঢাকাটা খুলে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা এবার মাখিয়ে নেবো ভালোভাবে। উচ্ছের সমস্ত গায়ে ভালোভাবে হলুদটা মাখিয়ে এবারে উচ্ছেগুলো, তেলটাও এখন গরম হয়ে গেছে, তেলে ভেজে নেবো। ভাজা নয়, ঠিক একটু নেড়ে চেড়ে নেবো। এটা বেশি ভাজলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এটা এই দেখো, নুন মাখানোর ফলে উচ্ছে থেকে একটু সামান্য জলও বেরিয়ে গেছে। আর ওই বললাম জলটা বেরোনোর জন্য নুনটা মাখিয়েছিলাম। আর এদিকে সরিষা বেটে নেবো আমি শিলনোড়াতে। সরিষার মধ্যে একটু নুন দিলাম। সরিষা থেকে সঙ্গে একটু নুন দিলে একটু তিতাটা কম হয়, সরিষা নাহলে তেতো হয়ে যায়। এইভাবে শিলনোড়া সরিষাটা বেটে নিলাম। তোমরা যে কোনো সরষে নিতে পারো, আমি এখানে কালো সরষেটাই নিয়েছিলাম। আর নেবো একটু পোস্ত। পোস্তটাও একইভাবে বেটে নেবো। শুধু সর্ষে দিয়েও করতে পারো, কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে করলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এবার পোস্তটাও ভালোভাবে বেটে নিচ্ছি। এই দেখো, আগেকার দিদা ঠাকুমাদের আমলে যে রান্নাটা হতো, তাদের শিলনোড়া দিয়ে বাটা হতো। আর শিলনোড়া ধোয়া জল বলা হতো যে মশলা ধোয়া শিলনোড়ার জল না দিলে নাকি রান্নার টেস্ট আসে না, রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই শিলনোড়া ধোয়া জল দিলে। এদিকে দেখো, উচ্ছেটা আমি হালকা করে ভেজে নিলাম। হালকা করে নেড়ে চেড়ে তুলে নেব। তুলে নিচ্ছি এবার উচ্ছেগুলো এবার তুলে নিলাম, ভালো প্লেটে তুলে নিচ্ছি। বেশি ভাজিনি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এটা দারুণ লাগে, সরষা উচ্ছে ঝাল, খুব সুন্দর টেস্ট গরম ভাতে। আর গরমকালে এটা খাওয়া শরীরকে ঠান্ডা রাখে তেতো খেলে। তা অবশ্যই এই তিতা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। কড়াইতে আবারও দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা একটু গরম হতে দিয়ে দেবো এবারে আমাদের সরিষা বাটাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সর্ষে পোস্ত দুটোই একটু নেড়ে চেড়ে, আর এই যে শিল ধোয়া জল আছে, বাটার ধোয়া জল, শিলপাটার ধোয়া জলটাও দিয়ে দিলাম। শিলপাটার ধোয়া জল দিলে নাকি আগেকার ঠাকুমারা বলতো এটা রান্নার নাকি স্বাদ বাড়িয়ে দেয়। তো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদটা নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা স্বাদের জন্য। আর নুন কিছুটা দিয়েছিলাম যেহেতু সর্ষে বাটাতে, তার জন্য সেই বুঝে নুনটা দিতে হবে। আর উচ্ছেতেও সামান্য নুন দেওয়া আছে, তাই সেই জন্য এখন নুন দেব না। এটা ফুটতে সময় দিলাম। এই দেখো ফুটে উঠেছে, দেখো ভেপারটা বুঝতেই পারছো ফুটে উঠেছে। এবারেই দিয়ে দেবো এই হালকা করে ভেজে রাখা উচ্ছেটা। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ নয়, সামান্য 2-3 মিনিটের মতন ঢাকাটা দিয়েই তুলে নেবো। আমাদের রেসিপি প্রায় হয়েই এসেছে। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি গরম ভাতে খুব ভালো লাগে। সকালে অফিস যাওয়ার পথে বা স্কুল যাওয়ার মুখে অবশ্যই এইটা গরম ভাতে বানিয়ে খেয়ে দেখো। দারুণ রেসিপিটা বন্ধুরা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আমার রেসিপি তৈরি হয়ে গেছে, সর্ষে উচ্ছে ঝাল। তো আজকের মতন এখানেই শেষ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে।